নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো আজকে ডিমের কারি করব। ডিমটা প্রথমে ভেজে নেব। আমি কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে। এটা দুপুরে বেগুন ভেজেছিলাম, সেখানে তেল ছিল, ওই তেলেই ভেজে নেব আস্তে আস্তে। এই দেখো বন্ধুরা, ডিম এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর একটা ডিম কেটে দিয়েছি কারণ ডিমের তরকারি খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। যদি একটা ডিম একটু কেটে দেবে, দেখবে কি তরকারিটার টেস্টটাই আলাদা আসবে। দেখো আর একটু তেল দিয়ে দেবো। ওই তেলের মধ্যে ডিমের কারিতে একটু তেল বেশি লাগবে। জিরা ফোড়ন দিয়ে দেবো। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখানে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম। মশলা একটু কম, মানে ঝালটা যদি কম হয়ে যায়, যার জন্য কিছু লঙ্কা কেটে দিয়েছি। দিয়ে দিব। আর এখানে নিয়েছি তোমার রসুন বাটা, আর এটা আদা জিরা লঙ্কা বাটা থাকে না। আর এখানে পেঁয়াজ বাটা। মশলাটা যেহেতু কম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি ধনিয়া বাটা গুঁড়া এটাও করে রাখি আমি ফ্রিজে, কেননা কখন কখন আবার আচার বানাতে ভালোবাসি। এই মশলাটা এবার করতে হবে। আন্দাজ মতো লবণ দেবে। হলুদ। এই সময় জালটা কম করে দিবে। মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিব, মশলাটা কষিয়ে নিই। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় জল দিয়ে দেবো। আমি এখানে আরেকটু জল দেব। সোয়া গ্লাস মতো জল দিয়েছি। এটার সোয়া গ্লাসও হবে না, দেখো অল্প দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি একটু হালকা ঝোল রাখবো। দেখো আমি ঢেকে দিয়েছিলাম, আমার ঝোল ফুটে গেছে। এই টাইমে ডিমগুলো ঢেলে দিই। ঢেলে দিয়ে আরেকটু ফুটাবো। দেখো একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। গ্যাসটা কম করে দিলাম, কেন আমার রান্না বাকি আছে আরো। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। সেন্টটা তো তোমাদের আমি শোনাতে পাচ্ছি না, শোনানো মানে ঘ্রাণটা দিতে পারছি না। এভাবে করে খাবে, দেখবে খুব সুন্দর লাগে এই ডিমের কারিটা।
এভাবে করে খাবে, খুব টেস্টি হয়। ধনেপাতাটা দেওয়াতে আরও মানে দ্বিগুণ টেস্ট বেড়ে গেছে। তো টাটা। ভিডিওটা যদি আমার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পরে ফলো করো, লাইক শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি গ্যাস অফ করিনি এখনও, কেননা আমার আরেকটা রান্না আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।